আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের 94 পৃষ্ঠার লঘিষ্ঠ আকারে প্রকাশ 1 নম্বর দেখিয়েছিলাম। আজকে আমি 2 নম্বর দেখাবো। একই পদ্ধতিতেই করা হয়েছে। যদি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো, পরবর্তী অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একই পদ্ধতিতে করতে হবে। যেমন উপর নিচে আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে অঙ্কটা খুব সহজেই করতে পারবা। আমি গত ক্লাসে বলছি, এখানে স্কোয়ার বলতে 2টায় বোঝানো হয়েছে, আমরা সেটা ভেঙে ভেঙে লিখব। তাহলে আমাদের এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে খুব সহজ হবে। মানে লঘিষ্ঠ বলতে আমরা ছোট আকারে প্রকাশ করতে পারবো। তো এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে 2টাকে বোঝানো হয়েছে, আমরা এই জন্য এটাকে ভেঙে এ গুণ এ লিখলাম, এবং এখানে বি এবং সি বাই এখানে এ গুণ বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে হচ্ছে 2টা বি, আমরা সেটা এভাবে ভেঙে লিখলাম, গুণ সি। এবার দেখো আমরা উপর নিচে সেম সংখ্যাটা কাটাকাটি করব। যেমন উপরে এ আছে, নিচে এ কাটাকাটি করলাম। উপরে এ আছে, নিচে আর এ নেই, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারবো না, এটা রেখে দিব। উপরের বি, নিচে বি কাটলাম, উপরে সি, নিচে সি কাটলাম। দেখো উপরে আমাদের উপরে থাকলো এ এবং নিচে থাকলো বি, তাহলে এ বাই বিটাই হচ্ছে এখানে আনসার। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 1, 2, 3 একই নিয়মের অঙ্ক। আমরা একটু ভালোভাবে বুঝলে অঙ্কগুলো নিজেরাই করতে পারবো। তোমরা এটা ভালো করে খেয়াল করে দেখো। এক্স কিউব, ওয়াই কিউব, আর একটা হচ্ছে জেড কিউব। জেড কিউব, এটাকে হচ্ছে আমরা অঙ্কটা বসিয়ে নিই জেড স্কোয়ার। তো এখানে আমরা সেম নিয়মেই কাটাকাটি করার জন্য এগুলোকে ভেঙে নিব। এক্স কিউব আমি গত ক্লাসের 1 নম্বর অঙ্কে বুঝেছি, কিউব মানে 3টা, এক্স কিউব অর্থাৎ আমরা 3টা এক্স নিয়ে নিলাম। এখানে ওয়াই কিউব আছে, তাহলে অবশ্যই 3টা ওয়াই নিয়ে নিতে হবে, 3টা ওয়াই নিয়ে নিচ্ছি আমরা। তারপর হচ্ছে জেড কিউব আছে, জেড কিউব মানে হচ্ছে আমরা অবশ্যই 3টা জেড নিয়ে নেব, বাই নিচে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মানে 2টা এক্স হবে, আমরা 2টা এক্স ভেঙে লিখে দিই। তারপর হচ্ছে ওয়াই 2টা, আমরা সেই 2টা ওয়াই ভেঙে লিখে দিই। তারপর হচ্ছে জেড 2টা জেড আমরা ভেঙে লিখে দিই। এবার উপর এবং নিচে যে সেম সংখ্যা রয়েছে, একই সংখ্যা, এটা আমরা কাটাকাটি করব। কাটাকাটি করে এটা ছোটো আকারে অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। উপরে এক্স আছে, নিচে এক্স কেটে দিলাম, উপরের এক্স নিচের এক্স কেটে দিলাম। উপরের এক্স নিচে এক্স নেই, তাহলে এটা আর কাটাকাটি করা যাবে না, এভাবেই রেখে দিতে হবে। যদি উপর নিচে সেম না থাকে তাহলে কাটাকাটি করা যায় না, সেটা ওইভাবেই রেখে দিতে হবে। তো এটা আমাদের উপরে এক্স আছে, নিচেই নেই, তো এটা আমরা রেখে দিব, কাটাকাটি করতে পারবো না। এখানে উপরে ওয়াই আছে, নিচে ওয়াই কেটে দিলাম, উপরে ওয়াই আছে, নিচে ওয়াই আছে, কেটে দিলাম। উপরে ওয়াই আছে, নিচে কোনো ওয়াই নেই, তাহলে আমরা এটা কাটবো না, এভাবেই রেখে দেবো। যেহেতু আমাদের নিচে নেই, সো আমরা এটা কাটতে পারছি না। এখন উপরে জেড আছে, নিচে জেড আছে, অবশ্যই আমরা এটা কাটতে পারবো। উপরে জেড আছে, নিচে জেড আছে, এটাও আমরা কাটতে পারবো। উপরে জেড আছে, নিচে নেই, এটা আমরা কাটতে পারবো না, কারণ সমান সেম উপর নিচে যদি না থাকে তাহলে কাটাকাটি করা যায় না। তো এখানে তাহলে উপরে আমাদের থাকলো হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে উপরে কি থাকলো এক্স ওয়াই জেড, এবং নিচে থাকলো হচ্ছে আমাদের কিছুই নেই, নিচে কিছু নেই মানে 1, নিচে কিছু নেই মানে 1, অর্থাৎ এটা দাঁড়ায় এক্স ওয়াই জেড, এটাই আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে বুঝে বুঝে অঙ্ক করো, তাহলে অবশ্যই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে এবং পরবর্তী অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবা। এখন আমি পরবর্তী অঙ্কগুলো সেম পদ্ধতিতে সহজ নিয়মে তোমাদের অবশ্যই করে দেখাবো। তোমরা আমার সাথে থাকবা, তাহলে অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবা এবং শিখতে পারবা।